বং দর্পণ বিনোদন সবার জন্য। ষোড়শী দাস রায় ও দেবিকা মুখার্জির যৌথ চিত্রকলা প্রদর্শনী চলছে একাডেমি অফ ফাইন আর্টসের ওয়েস্ট গ্যালারিতে। 30 জুলাই 2024 চিত্রশিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায় এই প্রদর্শনী উদ্বোধন করেন। প্রদর্শনীটি চলবে 5ই আগস্ট 2024 পর্যন্ত, প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা। প্রদর্শনীটি দেখতে চোখ রাখুন বং দর্পণের পর্দায়। দেখতে থাকুন বং দর্পণ বিনোদন সবার জন্য। রিপোর্ট বং দর্পণ, কলকাতা। ষোড়শী দাস রায়, আমি পেন্টার। আমাদের এক্সিবিশন চলছে আর 5 তারিখ অবধি আছে একাডেমি অফ ফাইন আর্টসে। আর আমাদের এটা দুজনের শো, দেবিকা মুখার্জি এবং আমি ষোড়শী দাস রায়। আর আমার ছবি এখানে রয়েছে যেগুলো বিষয়বস্তুটা সাধারণত আমার সারাউন্ডিংস যা ঘটে সেটা নিয়েই আমার ছবি। তো এখানে বিভিন্ন মিডিয়াম আছে, মিক্স মিডিয়া আছে, আর তারপরে অ্যাক্রিলিক আছে, ক্যানভাসের, আর কিছু স্কেচ আছে। তো আমার যখন যেরকম ছবি আঁকতে ভালো লেগেছে সেরকম এঁকেছি এরকম। তো এটাই আর কি। বিষয়বস্তু বলতে আমার বেশিরভাগ আমার মানে যাদের নিয়ে আমি চলি সেই মানুষগুলো রয়েছে, প্রকৃতি রয়েছে, তারপরে কিছু প্রকৃতির মধ্যে গাছপালা যেমন রয়েছে, জীবজন্তু রয়েছে। তো সেই সাধারণত মহিলারাই বেশি আমার ছবির বিষয়বস্তু। এই ছবিটা যেমন ক্যানভাসে আছে, অ্যাক্রিলিকে করা। এখানে এক প্রকৃতির মধ্যে যেখানে নেচার রয়েছে, এখানে জল রয়েছে, সেখানে ফ্লাওয়ার আছে, কিছু গাছপালা রয়েছে, পাখি রয়েছে এবং একটা পেট মানে পোষ্য রয়েছে যে তাকে আদর করছে একটা মানে মহিলা। তো সে একটা টোটাল একটা মানে ডেলি লাইফই বলবো, যেখানে নেচারের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেরকমভাবেই এই ছবিটা করা হয়েছে। এই ছবিটা মিক্স মিডিয়ায় করা, আর এটা আমার টাইটেল হচ্ছে ঐশ্বরিক। তো এখানে একজন মহিলা আর কি, তিনি প্রকৃতির মাঝখানে বসে আছেন। সেখানে প্রকৃতির মাঝখানে বিভিন্ন যেন অবজেক্ট রোল রয়েছে, যেমন পশু, তারপরে নেচারের মধ্যে পাখি রয়েছে। তো এবং ওনার যে এক্সপ্রেশনটা কিছুটা ড্রিমি আর কি, কিছু তো সবাইকে নিয়ে একটা নেচারকে একটা মানে প্রোটেক্ট করা একটা সেই যে ব্যাপারটা ফুটিয়েছি এটাতে। এটা টাইটেল আমার জগৎ, যেটা ঘিরে রয়েছে প্রকৃতি, এখানেও প্রকৃতি আমার জগতের মধ্যে। এখানে তাদের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত, যেখানে পাখি আছে, ফুল আছে, আমার সঙ্গে রিলেটেড কিছু মানুষজনও রয়েছে। তো এটা তাই এটা হচ্ছে ইচ্ছে ডানা আমার সাবজেক্ট। তো এটা মানে এটা যে এক্সপ্রেশন যেটা রয়েছে সেখানে একটা ইচ্ছে রয়েছে যে এখানেও প্রকৃতি এবং মানুষ ওতপ্রোতভাবে জড়িত। ইচ্ছে হচ্ছে উড়ে যাওয়ার, যেখানে সব কিছু বাঁধন ছেড়ে উড়ে যাওয়ার একটা ইচ্ছে, সেখানে ডানা দেখিয়ে তার একটা প্রতীকী দেখানো হয়েছে। এটার মাধ্যম হচ্ছে এটা অ্যাক্রিলিকে করা, এটা পুরোটাই অ্যাক্রিলিকে করা। আর এইটা হচ্ছে রিদিম, ছন্দ। তো এখানে একটা মহিলা যে একটা স্পিড বোঝাতে এটা এই ছন্দটা ব্যবহার করা হয়েছে, একটা গতি। তো সেই গতিটা ব্যবহার করতে গিয়ে এখানে আমি ব্যবহার করেছি হচ্ছে মাউন্ট পেপারের ওপরে, বোর্ডের ওপরে এখানে চারকোল দিয়ে কাজ করা হয়েছে। এটাও তাই, এটাও রিদিম, একটা ছন্দ।
তো এখানেও ডানাটা আমি ব্যবহার করেছি। তো এখানেও একটা মানে নিজের ইচ্ছা পূরণের একটা ডানা এটা। তো এখানেও চারকোল আর মিক্স মিডিয়া এটা। মানে এই যেই গুলো রয়েছে এগুলো সমস্তই প্রায় স্কেচের ওপরে। চারকোল এবং মিক্স মিডিয়া রয়েছে, চারকোল রয়েছে, অ্যাক্রিলিক রয়েছে, কিছু প্যাস্টেল কালার দিয়ে, এবং এগুলো রয়েছে ফিগারেটিভ। এখানে এটা রয়েছে যে বন্ধুত্ব, যে পশু পাখি সবার সাথে, নেচারের সাথে যে মানুষের একটি মহিলা এখানে বসে আছে, যেটা তার একটা ফ্রেন্ডশিপ এটা দেখানো হয়েছে এক্সপ্রেশনটা। এখানে এটাও ফ্রেন্ডশিপ, এটা একটা রিলেশন দুজন মহিলার মধ্যে এবং নেচারের সাথে। নেচারে তারা বসে আছে, পুরো ব্যাপারটা স্কেচি এবং এটাও মিক্স মিডিয়া। আর তাদের যে এক্সপ্রেশন, দুজনের সঙ্গে শেয়ার করছে কিছু। এটাও একটা রিদিমিক একটা ছন্দ, যে মহিলা বসে আছে, এটাও একদম একটা এক্সপ্রেশন। এটাও একটা স্কেচি, চারকোল এবং মিক্স মিডিয়া মানে প্যাস্টেল, অ্যাক্রিলিক এগুলো মিক্স করে করা হয়েছে। আর এটাও ফ্রেন্ডশিপ, যেখানে একটা পশু একটা প্রতীকী হিসাবে দেখানো হয়েছে। একটা ক্যাট হতে পারে বা ওই ধরনের কিছু পশু, তার সাথে একটা মানুষের, মহিলার এবং নেচারের সাথে রিলেশন। তো এটা ফ্রেন্ডশিপ হিসাবেই দেখানো হয়েছে। আর এটা একজন মহিলা, ডিভাইন, যেখানে একটা প্রতীকী, আমাদের সবার মধ্যেই একটা মাতৃশক্তি থাকে, যেই শক্তিটা এখানে সাধারণ মানুষ যারা আমাদের মতন ডেলি আমরা যেরকম সংসারে কাজ করি, তো সেখানে একটা কাজের পরে যে তার মধ্যে একটা মানবী, সে তার মধ্যেও একটা ঐশ্বরিক রূপ থাকে, সেটা এটা দেখানো হয়েছে। এখানে প্রতীক হিসাবে এই যে ত্রিনয়নটা দেখানো হয়েছে। আর এটাও তাই, এটাও একটা ডিভাইন। তো এটাও সেইভাবেই এক্সপ্রেশনটা দেখানো হয়েছে, একজন দেবী হিসাবে, একজন সাধারণ মানুষ কিন্তু তার মধ্যে দেবত্ব আরোপ করেছি। ওটা চলছে একাডেমি অফ ফাইন আর্টসে। এইটা শুরু হয়েছে গত 30শে জুলাই থেকে, চলবে আগামীকাল 5 আগস্ট অবধি। আর আমার নাম দেবিকা মুখার্জি। আমার ছবি আছে, আর আমার বান্ধবী সরসী, ওর ছবি আছে। আমার বিষয়বস্তু একটা কাল্পনিক জগৎ, যেখানে শুধুই আনন্দ ছাড়া আর কিছু নেই। এই আর নারী কেন্দ্রিক ছবি, যেখানে আমি নিজেকে ব্যাখ্যা করতে পারি। হ্যাঁ, প্রকৃতিকেও দেখতে পাচ্ছি। প্রকৃতির সঙ্গে নারীকে মিলিয়ে দেওয়াটাই আমার ছবির মূল বক্তব্য বলা যেতে পারে। না, ওই একটা নির্ভেজাল আনন্দ ছবির মধ্যে থাকবে, এটাই আমার মুখ্য বিষয় ছবিতে, আর কিছু না। আমি অয়েলে কাজ করতে এমনি খুব ভালোবাসি, কিন্তু অ্যাক্রিলিকেও কাজ করতে বেশ চটপট কাজ হয়ে যায়, মানে করতে সুবিধা হয়। সেই হিসেবে এইবারে শোয়ের জন্য আমি অ্যাক্রিলিককেই বেছে নিয়েছিলাম। না, আমাদের বহু শো হয়েছে। আমার এখানে একাধিক সোলো হয়েছে, গ্রুপ শো হয়েছে। এবারে আমরা দুজনে করছি এখানে। শেষ মোটামুটি ভালোই, মানে প্রত্যেকেরই প্রশংসা করেছে, ভালোই লেগেছে সবার, এই আর কি। বং দর্পণ, বিনোদন সবার জন্য।